একাদশ শ্রেণীর ভূগোলের বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? GOIB7 চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমাদের অসংখ্য ভালোবাসা ও অসংখ্য অনুরোধ সত্যি আমার ভালো লেগেছে। তো দেখো, আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর অর্থাৎ একাদশ শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা যে কালকে হচ্ছে সেই ভূগোলের তোমাদের সম্পূর্ণ MCQ এবং SAQ উত্তর সহ আমি এই ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। দেখো, তোমাদের এই ভিডিওর যেটা দেখছো, যদিও এই ভিডিও থেকে তোমরা কালকে সম্পূর্ণ হেল্পফুল হবে। দেখো, তোমাদের একাদশ শ্রেণীর ভূগোলের MCQ এবং SAQ এই কোশ্চেন এবং উত্তরগুলো অর্থাৎ সাজেশন দিতে আমার একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখো, আজকে অর্থাৎ এই মুমেন্টে যে ভিডিওটি তোমরা দেখছো এর বাইরে তোমাদের কোনো কোশ্চেন হবে না। দেখো, তোমাদের ভূগোলের ব্রড কোশ্চেন অর্থাৎ বড় প্রশ্নের সাজেশন অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি। যদি কেউ চাও অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে তোমরা দেখে আসতে পারো। অবশ্যই তোমরা ওখান থেকে আমি বলেছি 100% কমন পাবে, তো পাবেই। তো কালকে তোমরা মিলিয়ে নিও। তো আরেকটি কথা বলছি, ওখান থেকে তোমরা আর দুটি কোশ্চেন পড়তে পারো। সেই কোশ্চেন দুটো কী বলো তো, অর্থাৎ আমি বলতেছি তোমরা ব্রড কোশ্চেন আর দুটো পড়তে পারো। সেই দুটি ব্রড কোশ্চেন হলো কী বলো তো, মহাসাগরীয় ভূত্বক আর মহাদেশীয় ভূত্বকের মধ্যে পার্থক্য কী। আরেকটি কোশ্চেন আছে কী বলো তো, ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কী। তোমরা এই দুটি কোশ্চেন ওখান থেকে দেখে যেতে পারো। ওকে, তোমরা এক্সট্রা দেখে যেতে পারো, ঠিক আছে। রিডিউস করে আমি তো বাদ দিয়ে অলরেডি তোমাদের কি করেছি বলো তো, MCQ এবং SAQ সম্পূর্ণ 100% কমন নিয়ে এই ভিডিওতে নিয়ে এসেছি। ওকে, ও হ্যাঁ, এই ভিডিওটি কিন্তু লেন্দি টাইম হবে, অর্থাৎ লং টাইম হবে। যদি তোমাদের ধৈর্য থাকে অবশ্যই তোমরা এই ভিডিও দেখবে। তো ভিডিও সম্পূর্ণ দেখলে এর মাহাত্ম্য সম্পূর্ণ বুঝতে পারবে। ওকে, দেখো, এই ভিডিওর লিঙ্কে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে। যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো। ওকে, ও হ্যাঁ, এই মুহূর্তে তোমাদের যা দেবো কালকে তোমাদের পরীক্ষার হলে সঙ্গী হবে। তো দেখো, বড় প্রশ্ন তো 100% পাচ্ছই, সেটি আমি বলেই দিয়েছি। তো দেখো, চলো তোমাদের MCQ এবং SAQ কোয়েশ্চেন কী কী আছে, কী কী তোমাদের পরীক্ষায় পড়বে, কী কী 100% তোমাদের সাজেশনে কালকে পরীক্ষায় পড়বে, পরীক্ষায় খাতা খুললেই তোমরা দেখতে পারবে। ওকে, এটি আমি গ্যারান্টি দিয়ে বললাম। আরেকটি কথা বলছি, দেখো, আমি MCQ কিন্তু তোমাদের দিচ্ছি না, SAQ যেগুলো দেবো সেগুলি তোমাদের MCQ এবং SAQ দুটোই তোমাদের কাজে লাগবে। অর্থাৎ আমি যেই SAQগুলো দেবো তোমাদের, সেই SAQগুলো তোমাদের MCQ আসবে, SAQ আসবে, ঠিক আছে। তো এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যেই কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা এই ভিডিও সম্পূর্ণ দেখো। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি যা বলছি তা মন দিয়ে শোনো। লেন্দি হলো ভিডিও, লং টাইম হলো ভিডিও, সম্পূর্ণ এই ভিডিও দেখো, তাহলে তোমাদের আর পড়ার দরকার হবে না। অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের আর পড়ার দরকার হবে না। ভিডিও তোমরা 2 থেকে 3 বার দেখো, তাহলেই তোমাদের 100% মাইন্ডে ঢুকে যাবে। ওকে, তো আর কালকে তার জন্য তোমরা 100% প্রিপারেশন হবে। ওকে, চলো তাহলে দেখো কী কী আছে সেই কোয়েশ্চেনগুলো দেখে নেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো যে তোমাদের ভূগোলের দুটি অধ্যায়, প্রাকৃতিক ভূগোল এবং অর্থনৈতিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের দুটি অধ্যায় রিডিউস করা হয়েছে, তোমরা সেটি জানো। তো দেখো, তোমাদের প্রাকৃতিক ভূগোলের মধ্যে প্রথমে আছে প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে কি শাস্ত্ররূপে ভূগোল। তো দেখো, শাস্ত্ররূপে ভূগোলের মধ্যে কি আছে, ফার্স্ট কোশ্চেন আছে, দেখো, জিওগ্রাফি কথাটির অর্থ কী। দেখো, জিওগ্রাফি কথাটির অর্থ হলো পৃথিবীর বর্ণনা। ওকে, তারপর সেকেন্ড কোশ্চেন, দেখো, জিওগ্রাফিয়া শব্দটি কে প্রথম ব্যবহার করে, এরাটোস্থেনিস। ওকে, এরপরে দেখো, জিও শব্দের অর্থ কী। দেখো, জিও কথার মানে হলো পৃথিবী এবং গ্রাফি কথার মানে হলো বর্ণনা। ওকে, এরপর দেখো, ভূগোলের জনক কাকে বলা হয়, তোমরা সবাই জানো, এরাটোস্থেনিস, ঠিক আছে। তো এরপরে দেখো, আধুনিক ভূগোলের জনক এবং বা আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে, তোমরা জানো, দেখো, আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটার, দুজন কিন্তু। তো আমি দেখো যেই কোয়েশ্চেনটি তোমাদের সামনে এখন উপস্থাপন করছি এবং উত্তর সহ, সেগুলো তোমাদের SAQ তোমরা জানো। আর SAQ পড়লে আমি বললাম যে তোমাদের MCQ পড়ার কোনো দরকার হবে না, অর্থাৎ SAQ পড়লে তোমরা MCQ কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের সামনে যেই সাজেশনটি আমি উপস্থাপন করছি সেটি আমার একজন স্টুডেন্টের। তো সেখানে দেখো, তো সেখানে কিছু বানান ভুল থাকতে পারে, তো সেগুলো যদি আমার চোখের সামনে পড়ে অবশ্যই আমি তোমাদের বলে দেবো। দেখো, 5 নম্বর কোশ্চেনে কী আছে, আধুনিক ভূগোলের জনক বা আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা কে। দেখো, দুজন, আলেকজান্ডার ভন হামবোল্ট ও কার্ল রিটার। ওকে, পরের কোশ্চেন দেখো, ভূগোলের সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান, উক্তিটি কে করেছেন, দেখো, জোন্স করেছে। ওকে, এমব্রিজ জোন্স। পরের কোশ্চেন দেখো, ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় কী। দেখো, ভূগোল শাস্ত্রের মুখ্য বিষয় হলো কি বলতো, মানুষ প্রকৃতির সম্পর্ক। ওকে, ইংরেজি জিওগ্রাফি বা জিওগ্রাফিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে উৎপন্ন হয়েছে, তোমরা জানো, দেখো, গ্রিক ভাষা থেকে। ওকে, পরের কোশ্চেন দেখো, মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতাকে। দেখো, মানবীয় ভূগোলের প্রতিষ্ঠাতা হবে ভিদাল দ্য লা ব্লাস, ঠিক আছে। কোথাও আবার কার্ল রিটার আছে, কিন্তু তোমরা করবে ভিদাল দ্য লা ব্লাস। ওকে, এরপর দেখো 10 নম্বরের কোশ্চেন, প্রণালীবদ্ধ ভূগোলের প্রবর্তককে। দেখো, প্রণালীবদ্ধ ভূগোলের প্রবর্তক হলো আলেকজান্ডার ভন হামবোল্ট। এখানে বানানো হয়নি হয়াকার বয়কার লয়টয়। ওকে, হামবোল্ট। তারপরে আছে কি বলতো, ভূগোল কোন ধরনের বিজ্ঞান। দেখো, ভূগোল হলো গতিশীল বিজ্ঞান। ওকে, পরের কোশ্চেন দেখো, মৃত্তিকা বিজ্ঞানের সম্পর্কিত আলোচনা করা হয়, দেখো কোনটিতে, পেডোলজি। ওকে, অপশন ডি,
এরপর দেখো জীব ভূগোলের জনককে, দেখো জীব ভূগোলের জনক হলেন কি রাসেল ওয়ালেস। ওকে, ওয়া লয়কার দন্তেশ ওয়ালেস। তারপর দেখো কসমোস বা কসমোস গ্রন্থটি রচয়িতাকে দেখো আলেকজান্ডার ভন হাম্বোল্ড। দেখো হয়াকার ম বয়কার লয়টয়, আলেকজান্ডার ভন হাম্বোল্ড। ওকে, এরপরে কোশ্চেন দেখো আর্থকুণ্ডে গ্রন্থটি রচয়িতাকে দেখো কার্ল রিটার। ওকে, তারপর দেখো কি আছে পরের কোশ্চেন দেখো সময় গণনা ভূগোলের কোন শাখায় চর্চা করা হয়? দেখো জ্যোতির্বিজ্ঞান শাখায়। ওকে, সমুদ্র বিদ্যার সাথে বিজ্ঞানের কোন শাখা নিবিড় সম্পর্ক রয়েছে? দেখো উদকবিদ্যা বা জলবিদ্যা। ওকে, বা বাড়ি বিদ্যা। এরপর দেখো পরের কোশ্চেন পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? এই কোশ্চেনে কিন্তু ভিভিআই। ওকে, দেখো কি হবে ক্লডিয়াস টলেমি। ওকে, পরের কোশ্চেন কী আছে দেখো, পরের কোশ্চেন আছে তোমার, দেখো তোমাদের কোনো জায়গায় কিন্তু আছে অ্যানাক্সিমেন্ডার। ওকে, তো তোমরা কী করে বলে দাও ক্লডিয়াস টলেমি। ওকে, এরপর দেখো পরের কোশ্চেন ভূগোল প্রধান শাখাগুলি কী কী? দেখো ভূগোলের প্রধান শাখা তিনটি, প্রাকৃতিক ভূগোল, জীব ভূগোল ও মানবীয় ভূগোল। ওকে, পরের কোশ্চেন দেখো মানবীয় ভূগোলের যে কোনো একটি শাখার নাম বলো। দেখো সংস্কৃত ভূগোল। ওকে, এর পরের কোশ্চেন কী আছে দেখো জীববিজ্ঞান ও ভূগোলের মিলনে ভূগোল যে শাখার উৎপত্তি হয়েছে তার নাম কি? তার নাম হলো জীব ভূগোল। ওকে, তারপর দেখো প্রাকৃতিক ভূগোলে কোন কোন শাখাগুলো, তোমরা এগুলো অবশ্যই দেখবে, এইখান থেকে এই কোশ্চেনটি অবশ্যই পরীক্ষায় আসবে। ওকে, তো প্রাকৃতিক ভূগোলে যে কোনো দুটি শাখা তোমাদের বলে দিতে পারে। তো প্রাকৃতিক ভূগোল এবং জীব ভূগোল এবং মানবীয় ভূগোলের শাখাগুলো তোমরা অবশ্যই জানবে, তাহলে শর্ট কোশ্চেন যে কোনো শর্ট কোশ্চেন দিলে তোমরা পারবে। দেখো এরপরে এই অধ্যায়ের শেষ কোশ্চেন কী আছে দেখো প্রথম পৃথিবীর পরিধি কে নির্ণয় করে? দেখো এরাটোস্থেনিস। ওকে, এরপরে আছে দেখো দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। ওকে, বা ভূমিরূপ প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ, এটি তোমাদের দ্বিতীয় অধ্যায়। কী আছে দেখো বিগ ব্যাং বলতে কী বোঝো বা মহাবিস্ফোরণ কাকে বলে? আনসার লিখে দিয়েছি, দেখো গ্যালাক্সি কাকে বলে? আনসার লেখানো আছে। ওকে, এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3 বিগ ব্যাং কথাটি প্রথম কে ব্যবহার করে? উত্তর হবে কি বেলজিয়ান জর্জ লিমেন্টর। ওকে, লয়েসি ময়কার নয়টার। ওকে, একে আবার বিগ ব্যাংকের জনকও বলা হয়। ওকে, পৃথিবীর উৎপত্তি সম্পর্কে গ্যাসীয় মতামত কে দিয়েছে? দেখো ইমানুয়েল কান্ট। তারপর দেখো কী আছে, তারপরে দেখো ভূত্বকের শিয়াল ও সীমা স্তরের মাঝে যে বিযুক্তি অবস্থিত তার নাম কি? দেখো কনরাড বিযুক্তি। ঠিক আছে, পরের কোশ্চেন নিমজ্জিত পাতের বা প্লেটের ঢালু অংশকে কী বলে? বেনিয়ক জোন। ওকে, এর পরের কোশ্চেন দেখো দুটি সামুদ্রিক পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন মহাসাগরীয় তলদেশ কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়? দেখো সামুদ্রিক শৈলশিলা সৃষ্টি হয়। পরের কোশ্চেন দেখো মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? এই কোশ্চেনে খুবই ইম্পর্টেন্ট, মহাদেশীয় ভূত্বক আর মহাসাগরীয় ভূত্বক। দেখো মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত? গ্রানাইট। আর মহাসাগরীয় হলে ব্যাসল্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটি। এরপর দেখো পরের কোশ্চেন কী আছে পাত বা প্লেট কথাটি প্রথম কে ব্যবহার করে? দেখো টুজো উইলসন 1965 সালে। গ্যালাক্সি কি তোমরা দেখে নাও। ঠিক আছে, কেন্দ্রমণ্ডলের মূল উপাদান কি? দেখো নিকেল ও লোহা, যাকে বলা হয় নিফে। ওকে, পরের কোশ্চেন দেখো সমস্থিতি শব্দটি প্রথম কে ব্যবহার করে বা আইসোস্ট্যাসি, এটি ব্যবহার করে ডাটন, ইসি ডাটন। ঠিক আছে, হেরিহেস যে মতবাদের প্রবক্তা সেটি হলো কি বলতো? সমুদ্র বক্ষের বিস্তৃতি। ওকে, পরে কোশ্চেন দেখো গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী যে বিযুক্তি তল মানে একটা রেখা আলাদা করেছে, ঠিক আছে, সেই একটা তল আলাদা করেছে, সেটি কি? সেটি হলো গুটেনবার্গ বিযুক্তি। ওকে, পরে কোশ্চেন দেখো অ্যাস্তোনিস্ফিয়ার কাকে বলে? দেখো অ্যাস্তোনিস্ফিয়ার কাকে বলে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। এরপরে কোশ্চেন দেখো প্যানজিয়া নামক বৃহৎ প্রাচীন ভূখণ্ড উত্তর ও দক্ষিণ অংশের নাম কি? দেখো উত্তর অংশের নাম হলো অঙ্গারাল্যান্ড ও গন্ডোয়ানা, ও দক্ষিণ অংশের নাম কি বলতো? গন্ডোনাল্যান্ড। ওকে, অঙ্গারাল্যান্ড আর গন্ডোনাল্যান্ড। ওকে, এরপর দেখো কনরাড বিযুক্তি কি? দেখো ভূত্বকের শিয়াল এবং সীমা স্তরের যে মাঝে যে বিযুক্তি দ্বারা আলাদা করেছে তাকে সেই তলকে বলা হয় কি বলতো? কনরাড বিযুক্তি তল। অথবা তোমরা এই কোশ্চেন এটাও লিখতে পারো অথবা এটিও লিখতে পারো। ওকে, পরের কোশ্চেন দেখো পৃথিবীর সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব কি? পৃথিবীর সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব হলো কি বলতো? বিগ ব্যাং। ওকে, পরের কোশ্চেন দেখো দুটি সমুদ্রপাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন মহাসাগরীয় তলদেশে কোন ধরনের ভূমিরূপ তৈরি হয়? দেখো শৈলশিরা, তারপরে আগ্নেয় দ্বীপমালা ইত্যাদি। ওকে, তো এরপরে দেখো লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, মাত্র তোমাদের এই চ্যাপ্টার থেকে 21টি কোশ্চেন দিয়েছি। ওকে, এখান থেকে তোমরা এমসিকিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। পরে কোশ্চেন দেখো প্যান্থালাসা কি? দেখো পেনজিয়া আর প্যান্থালাসা, এই প্যানজিয়া এবং প্যান্থালাসা কাকে বলে এটা দেখে যাবে। তো এখানে আছে প্যানজিয়া, প্যান্থালাসা, আরেকটি আছে কিন্তু তোমাদের পেনজিয়া। ঠিক আছে, এরপরে রয়েছে তোমাদের পঞ্চম অধ্যায় জীবমণ্ডল। দেখো জীবমণ্ডলের ক্ষেত্রে তোমরা অবশ্যই ডায়াগ্রামটা আগে ফলো করবে, এই পিরামিডটাকে ফলো করবে। ঠিক আছে, দেখো একটি পুষ্টি স্তর থেকে অন্য পুষ্টি স্তরের শক্তির প্রবাহ হওয়াকে কি বলে? দেখো খাদ্য শৃঙ্খল। ওকে, পরে কোশ্চেন দেখো উদ্ভিদ ও প্রাণী জগতের জলবায়ু ও মাটির সঙ্গে পারস্পরিক সম্পর্ক ভিত্তিতে যে বাস্তুতান্ত্রিক একক গড়ে ওঠে তাকে কি বলে? তাকে বলা হয় কিন্তু বায়োম। ওকে, এই কোশ্চেনটা কিন্তু ভাইটাল। ওকে, পরে কোশ্চেন দেখো বিয়োজকের একটি উদাহরণ কি? এটিও ভাইটাল। প্রত্যেকটি কোশ্চেন কিন্তু ভাইটাল, একটা রেখে আরেকটি করা যায় না। ঠিক আছে, প্রত্যেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট। পরে কোশ্চেন দেখো কি বিয়োজকের একটি উদাহরণ কি?
উদাহরণ দাও। ব্যাকটেরিয়া আছে, ছত্রাক আছে, ভাইরাস আছে, প্রোটোজো আছে, যে কোনো একটি লিখলেই হবে। ওকে, পরের কোশ্চেন, জীবভর কাকে বলে? দেখো, কোনো বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো একটি অঞ্চলের জীবের সংখ্যা ও পরিমাণ হলো জীবভর বা বায়োমাস। ঠিক আছে, তবে এক কথা বলতে পারো জীবের শুষ্ক ভরকে জীবভর বলে। ওকে, পরের কোশ্চেন দেখো, নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি প্রথম শ্রেণী খাদক? প্রথম শ্রেণী খাদক মানে যারা ঘাস খায়, ঠিক আছে, গরু, ছাগল, ভেড়া এগুলো। এখানে কিন্তু একমাত্র আছে খরগোশ। ওকে, জীবভর পিরামিড কাকে বলে? দেখো, উত্তর দেখো, জীবভর অনুযায়ী যে খাদ্য পিরামিড গঠিত হয় তাকে জীবভর পিরামিড বলে। তারপর দেখো ইকোক্লাইনের সংজ্ঞা দাও। ওকে, ইকোক্লাইন সংজ্ঞা দেখে নাও। তারপর দেখো বাস্তুতন্ত্রের শক্তির প্রধান উৎস কি? তোমরা জানো সৌরশক্তি। তারপর আছে ইকোটনের সংজ্ঞা দাও। দেখো, দুটি বাস্তুতন্ত্রের সংযোগস্থল বরাবর অঞ্চলকে বলা হয় ইকোটন। ওকে, যেমন পুকুরের পাড়। এরপর দেখো, বা নদীর পাড়। এরপর দেখো কি আছে, পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্রের এককে কী বলা হয়? দেখো, বায়ুমণ্ডল। ওকে, পরের কোশ্চেন দেখো, পচা পাতা, লার্ভা, ছোট ছোট মাছ, বড় বড় মাছ কোন ধরনের খাদ্য শৃঙ্খলের উদাহরণ? এখানে এটি কি বলতো? শিকারী খাদ্য শৃঙ্খল। কি খাদ্য শৃঙ্খল? শিকারী খাদ্য শৃঙ্খল। ওকে, এরপর দেখো পরের কোশ্চেন, বাস্তুতন্ত্রে যেসব জীব নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের কি বলে? তাদের বলে কি বলতো? উৎপাদক। যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে বলা হয় উৎপাদক। ঠিক আছে, উৎপাদক এখানে স্বভোজী বলা যাবে, স্বভোজী। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, দুটি স্থল বাস্তুতন্ত্রের উদাহরণ কি? দেখো, দুটি স্থলজ বাস্তুতন্ত্রের উদাহরণ অসংখ্য আছে। বনভূমি বাস্তুতন্ত্র আছে, মরুভূমি বাস্তুতন্ত্র আছে, সরলবর্গীয় বাস্তুতন্ত্র আছে, তুন্দ্র বাস্তুতন্ত্র আছে, অনেক বাস্তুতন্ত্র আছে। পরের কোশ্চেন দেখো, বাস্তুতন্ত্র কাকে বলে? দেখো, কোন একটা নির্দিষ্ট অঞ্চলে নির্দিষ্ট পরিবেশের মধ্যে বসবাসকারী জীব আর সজীব উপাদানগুলির মধ্যে একটা আন্তঃসম্পর্কের ফলশ্রুতিকেই বলা হয় বাস্তুতন্ত্র। ঠিক আছে, তো উত্তর লিখে দিয়েছি, তোমরা পজ করে দেখে নিও। তো আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো আমি রানিং করে বলছি, হয়তো বা তোমরা অনেকে কমেন্ট করবে স্যার এত রানিং করে বললে কী করে শুনতে পাই। তো দেখো, রানিং করে না বললে এত কোয়েশ্চেন যেগুলো তোমাদের ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে, তাই আমি রানিং করে বলছি। এরপরে কোয়েশ্চেন দেখো কি আছে, ইকোলজি বা বাস্তুবিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করে? দেখো, 1866 সালে জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। ওকে, আর্নেস্ট হেকেল। এরপর দেখো, প্রাথমিক খাদকের একটি উদাহরণ কি? দেখো, প্রাথমিক খাদকের একটি উদাহরণ কি? দেখো, যারা ঘাস খায়, ফড়িং, গরু, ছাগল, ভেড়া। দেখো, ভেড়া বানান ভুল, তোমরা ভেড়া বানানটা দেখে নিও। এরপর আছে হরিণ। ওকে, এগুলো কিন্তু কি বলতো? এগুলো হলো প্রাথমিক বা প্রথম শ্রেণীর খাদক। ওকে, পরের কোশ্চেন দেখো, নেরিটিক বাস্তুতন্ত্র কাকে বলে? দেখো, নেরিটিক বাস্তুতন্ত্র হলো অগভীর সমুদ্রের বাস্তুতন্ত্র। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন দেখো, বাস্তুবিদ্যা বা বাস্তুতত্ত্ব বা বাস্তুবিজ্ঞান, ইকোলজি, এই কথাটি প্রথম কে ব্যবহার করে? আর্নেস্ট হেকেল। ঠিক আছে, তো এই যে একটু আগে বললাম যে আর্নেস্ট হেকেল, এই ব্যক্তি সেই আর্নেস্ট হেকেল। ওকে, এরপরে দেখো, বাস্তুতন্ত্রের পিরামিডের ভূমিভাগে কোনটির পরিমাণ সর্বাধিক? দেখো, উৎপাদকের পরিমাণ সর্বাধিক, স্বভোজী তার পরিমাণ সর্বাধিক, সংখ্যা, তারপর জীবভর, পুষ্টির পরিমাণ সব থেকে কিন্তু খাদ্য কী বলতো, সব থেকে পিরামিডের এই নিচের স্তরেই সব কিছু বেশি থাকে। ওকে, যত উপর দিকে যাবে ততই কমতে কমতে যাবে। এরপর দেখো, পিরামিডের যত উপর দিকে যাওয়া যাবে ততই পরিমাণ কমতে থাকবে। দেখেছো? এরপরে কোশ্চেন দেখো, নেকটন ও বেন্থস কি? দেখো, নেকটন কি বলতো? যে সমস্ত প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদের নেকটন বলে। আর বেন্থস কি বলতো? ওই জলের তলদেশে যারা ঘুরে বেড়ায় বা বেঁচে থাকে তাদের বলা হয় বেন্থস। যেমন কি বলতো? স্পঞ্জ, তারপর শামুক, ঝিনুক, প্রবাল, সাগর কুসুম, এগুলো। ওকে, এরপর দেখো প্ল্যাঙ্কটন কি আছে? দেখো, প্ল্যাঙ্কটন কথার অর্থ কী? দেখো, প্ল্যাঙ্কটন কথার অর্থ হলো কিন্তু ঘুরে বেড়ানো। ঠিক আছে, এরপরে দেখো, প্ল্যাঙ্কটনের কিন্তু দু ধরনের হয়, একটা জু প্ল্যাঙ্কটন, একটা ফাইটোপ্ল্যাঙ্কটন। ওকে, এরপর দেখো, তোমাদের জীব মডেলে 22 নম্বরের কোশ্চেন কী আছে? দেখো, 10% সূত্রটি কে দিয়েছেন? দেখো, রেমন্ড লিন্ডেম্যান, 1942 খ্রিস্টাব্দে। তারপরে আছে বাস্তুতন্ত্রের পুষ্টিস্তরের সংখ্যা কয়টি? দেখো, তোমার আছে 4 থেকে, এটি কিন্তু 4 থেকে 5টি। ওকে, 4 থেকে 5টি স্তর রয়েছে। ওকে, তারপর দেখো কি আছে, তারপর দেখো এনপিপি কি? দেখো, এনপিপি কি বলতো? নিট, NET, এটি কিন্তু NET, নিট প্রাইমারি প্রোডাকশন। ঠিক আছে, PRIMARY, প্রাইমারি প্রোডাকশন। ওকে, পরে কোশ্চেন দেখো, কোশ্চেনের উত্তর দেওয়া আছে। দেখো, পরভোজী কাকে বলে? দেখো, যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, খাদ্যের জন্য অপরের উপর নির্ভরশীল বা উৎপাদকের উপর নির্ভরশীল, তাকে পরভোজী বলে। তারপর বিয়োজক কি? যারা মৃত গলিত পদার্থ খেয়ে বেঁচে থাকে তাদের বিয়োজক বলা হয়। ঠিক আছে, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, এগুলো। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ কোন ধরনের? দেখো, একমুখী। ঠিক আছে, স্থির জলের বাস্তুতন্ত্রকে কী বলে? দেখো, লেন্টিক বাস্তুতন্ত্র। ঠিক আছে, যেমন পুকুর, জলাশয়, হ্রদ। ওকে, এই দেখো, এই চ্যাপ্টারে তোমাদের লাস্ট কোশ্চেন, প্রবাহমান জলের বাস্তুতন্ত্রকে কী বলে? দেখো, লোটিক বাস্তুতন্ত্র। লয়কার টয় হর্ষি ক, লোটিক বাস্তুতন্ত্র, যেমন নদী, ঝর্ণা, সমুদ্রের বাস্তুতন্ত্র ইত্যাদি।
এরপরে দেখো অর্থনীতি ভূগোল। তোমরা বুঝতেই পারছো, দেখো প্রাকৃতিক ভূগোল থেকে আমি সীমিত কয়েকটি কোশ্চেন দিয়েছি, ওখান থেকে তোমাদের এমসিকিউ এসিকিউ কমন পড়বে, ঠিক আছে। তো দেখে নেওয়া যাক, দেখো অর্থনীতি ভূগোলের মধ্যে কী আছে, অরণ্য। ওকে, ফার্স্ট কোশ্চেন, চন্দন গাছ কোন ধরনের অরণ্য অথবা কোথায় দেখা যায়? চন্দন গাছ কী বলতো, ক্রান্তীয় মৌসুমী অরণ্য, কর্ণাটকে দেখা যায়। তোমরা যেন পুষ্পা সিনেমা বেরিয়েছে, সেটি কিসের উপর ভিত্তি করে, চন্দন কাঠের উপর ভিত্তি করে, আর রেড চন্দন যাকে বলা হয়, ঠিক আছে। তো সেটি কোথায় দেখা যায়, বিশেষ করে কর্ণাটকে। কোন অঞ্চল পৃথিবীর ফল ভাণ্ডার হিসাবে পরিচিত? দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল পৃথিবীর ফল ভাণ্ডার হিসাবে পরিচিত। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কী আছে, তৃণভূমি। দেখো তৃণভূমি কোন কোন দেশে কী নামে পরিচিত? দেখো এখান থেকে একটি কোশ্চেন তোমাদের থাকবেই, ঠিক আছে। কোন দেশে তৃণভূমি কী নামে পরিচিত? দেখো উত্তর আমেরিকায় প্রেরি, দক্ষিণ আমেরিকায় পম্পাস, আর্জেন্টিনায় একে পম্পাস বলে, ইউরেশিয়া স্টেপ বাই স্টেপ, আফ্রিকায় ভেল্ট, ঠিক আছে, অস্ট্রেলিয়া ডাউন্স, অস্ট্রেলিয়া কী আছে, ডাউন্স, ঠিক আছে। এরপর দেখো কী আছে, পরের কোশ্চেন দেখো, অরণ্য মৎস্য কোন ধরনের সম্পদ? দেখো পুনর্ভব সম্পদ, অরণ্য আর মৎস্য। এরপর পরের কোশ্চেন দেখো, ভূমি আচ্ছাদনের সংজ্ঞা দাও। তোমরা দেখে নিও আনসার। ম্যানগ্রোভ অরণ্যের যে বিশেষ ধরনের উদ্ভিদ জন্মায় তার নাম কি? তার নাম তোমরা জানো, লবণম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ, ঠিক আছে। এরপরে দেখো কী আছে, পরের কোশ্চেন, আয়রন উড কোথায় পাওয়া যায়? দেখো আয়রন উড কিন্তু নিরক্ষীয় চিরহরিত অরণ্যে পাওয়া যায়। ওকে, এর পরের কোশ্চেন দেখো, সরলবর্গীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তার কত? দেখো সরলবর্গীয় অরণ্য বা নরম কাঠের বিস্তার কত? 50 থেকে এটি কিন্তু 70 ডিগ্রি অক্ষাংশের উত্তর অক্ষাংশের মধ্যে বিস্তৃত। ওকে, পরের কোশ্চেন দেখো, সেলবা কি? নিরক্ষীয় চিরহরিত বৃহৎ পত্রযুক্ত উদ্ভিদকে সেলবা বলে, ব্রাজিলে। ওকে, পৃথিবীর ফুসফুস কাকে বলে? তোমরা জানো নিরক্ষীয় বনাঞ্চলকে। চিরগোধূলি অঞ্চল নিরক্ষীয় বা ব্রাজিলের গভীর অরণ্যকে, যেখানে সূর্যের আলো দিনেও পৌঁছাতে পারে না। তোমরা পড়ে নিয়ে ওগুলো। তৈগা শব্দের অর্থ কি? দেখো তৈগা শব্দের অর্থ হলো সরলবর্গীয় বৃক্ষের নরম কাঠ, অর্থাৎ তৈগা কথার অর্থ হলো নরম কাঠ। ওকে, নরম কাঠ। পরের কোশ্চেন দেখো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল বা সুন্দরবন। পরের কোশ্চেন দেখো, ব্রাজিলের সাভানা তৃণভূমি কী নামে পরিচিত? দেখো ক্যাম্পোস। ওকে, দেখো অরণ্যের এটি হলো লাস্ট কোশ্চেন, 15 নম্বর। পৃথিবীর রুটির ঝুড়ি কোন তৃণভূমি অঞ্চলকে বলা হয়? দেখো ইউক্রেনের নাতিশীতোষ্ণ তৃণভূমি, ঠিক আছে। পরের কোশ্চেন, পরে দেখো পরের চ্যাপ্টার রয়েছে মৎস্য সম্পদ, ঠিক আছে। তো মৎস্য সম্পদের মধ্যে কী আছে দেখো, অ্যানাড্রোমাস মৎস্য কাকে বলে? তোমরা এটি দেখে নিও, অ্যানাড্রোমাস আর ক্যাটাড্রোমাস। এই অ্যানাড্রোমাস এবং ক্যাটাড্রোমাস মৎস্য অবশ্যই তোমরা দেখে যাবে, ঠিক আছে। একটি উদাহরণ সহ ডেমার্সাল মৎস্যের উদাহরণ দাও। দেখো অনেকগুলো মাছ আছে, তার মধ্যে আছে কড, হাঙর, ঠিক আছে। কাকে বলে একটু দেখে যেও, ঠিক আছে। শীতল, এই কোশ্চেনে কিন্তু তোমাদের কিন্তু ভিভিআই। পরে কোশ্চেন দেখো 3rd নম্বরে, শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের সংযোগস্থলে কোন ধরনের মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠে? কী ধরনের মৎস্যচারণ ক্ষেত্র গড়ে ওঠে দেখে নাও তোমরা, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণ ক্ষেত্র। নিচের কোন মাছটি পিলেজিক শ্রেণীর? ওকে, পিলেজিক মানে তোমরা জানো যারা ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায়, হেরিং। উত্তর হবে কী বলো তো, হেরিং। পরের কোশ্চেন দেখো, কোন দেশকে মৎস্যজীবী দেশ বলা হয়? এই কোশ্চেনও ভাইটাল। তো নরওয়েকে। তা মৎস্য খাদকের দেশ বলে কিন্তু জাপান। পরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য বন্দর গড়ে উঠেছে? দেখো পশ্চিমবঙ্গের দীঘার শঙ্করপুরে। ওকে, দীঘার নিকট শঙ্করপুরে, এটা কিন্তু দীঘার নিকট শঙ্করপুরে। আর আছে পশ্চিমবঙ্গের কী বলতো, রায়পুর। ওকে, ভারতের একটি অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রের ও একটি গভীর সমুদ্রের মাছের নাম লেখো। দেখো অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রের নাম কী বলতো, গঙ্গা নদী। তারপরে কী বলতো, গভীর সমুদ্রের মৎস্যের নাম কী বলতো, কড। তারপরে আছে কী বলতো, সার্ডিং, হাঙর, যারা এককভাবে ঘুরে বেড়ায়, ঠিক আছে। এরপরে কী আছে দেখো, অ্যানাড্রোমাস মাছের একটি উদাহরণ দাও। ইলিশ, স্যামন। ওকে, ওকে, শয়জাফল আকার ম না, স্যামন। তারপর দেখো, উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্রের অন্তর্গত দুটি মগ্নচড়ার নাম লেখো। দেখো গ্র্যান্ড ব্যাংক ও জর্জেস ব্যাংক। ওকে, পরের কোশ্চেন দেখো, ভারতের ন্যাশনাল ফিশারি ডেভেলপমেন্ট বোর্ড এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? দেখো হায়দ্রাবাদ। ওকে, পরের কোশ্চেন দেখো, বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র বা মৎস্য আহরণ কাকে বলে? দেখে নিও তোমরা। পৃথিবীর কোন মহাসাগর থেকে সবচেয়ে বেশি পরিমাণে মৎস্য সংগ্রহ করা হয়? প্রশান্ত মহাসাগর। পরের কোশ্চেন দেখো, প্ল্যাঙ্কটন কথার অর্থ কি? ঘুরে বেড়ানো, আগে হয়েছে। তারপর দেখো কী আছে, তারপরে আছে দেখো, পিসি কালচার কিসের সঙ্গে যুক্ত? পিসি কালচার, এখানে বানানটাও লিখতে পারিনি, আমি লিখে দিচ্ছি, পিসি কালচার কিসের সঙ্গে যুক্ত? দেখো মাছের সঙ্গে। ওকে, নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? দেখো মৎস্য। তারপর গোলাপি বিপ্লব চিংড়ির সঙ্গে যুক্ত। ওকে,
এরপরে দেখো ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পরিমাণে মাছ উৎপন্ন করে? উত্তর হবে কি অন্ধ্রপ্রদেশ। পৃথিবীর বৃহত্তম মগ্ন চড়াটির নাম কি? দেখো এটি কিন্তু ভাইটাল। উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে মৎস্যচারণ ক্ষেত্রে কী রয়েছে বলো তো? গ্র্যান্ড ব্যাংক। এটি হবে উত্তর, গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন দেখো, কোন দেশ সামুদ্রিক মৎস্য আহরণে প্রথম স্থান অধিকার করে? দেখো উত্তর হবে চীন। ঠিক আছে, ভারত কিন্তু ষষ্ঠ। মাছের প্রধান খাদ্য কোনটি? দেখো প্ল্যাঙ্কটন। ওকে, এরপরে রয়েছে কি বলতো, পরের অধ্যায় দেখো জমি ব্যবহার বা ভূমি ব্যবহার, যাকে বলে ল্যান্ড ইউজ। তো দেখো বেশিরভাগ জমিকে সমুদ্র থেকে পুনরুদ্ধার করেছে কোন দেশ? উত্তর হবে হল্যান্ড বা নেদারল্যান্ড। পরের কোশ্চেন দেখো, ইউক্রেনের অধিকাংশ জমি কী হিসাবে ব্যবহার বা কাজে লাগানো হয়? দেখো কৃষিকার্যে ব্যবহার করা হয়। ইউক্রেন মানে বুঝতেই পারছো রাশিয়ার, যেখানে ইউক্রেন যুদ্ধ হচ্ছে। তারপরে আছে কি বলতো, কৃষিকার্যে ব্যবহৃত হয় কি বলতো? কৃষিকার্যে, হ্যাঁ, ইউক্রেনের জমি ব্যবহৃত হয় বেশিরভাগ হলো কৃষিকার্যে। ওকে, যাকে রুটির ঝুড়িও বলা হয়। পরের কোশ্চেন দেখো, অস্ট্রেলিয়ার কোন নদী অববাহিকায় জমি কৃষি কাজে সর্বাধিক ব্যবহার করা হয়? দেখো অস্ট্রেলিয়ার কোন নদী? অস্ট্রেলিয়ার মারে ডার্লিং নদী। ওকে, মারে ডার্লিং নদী অববাহিকা। পরের কোশ্চেন দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের জমি কোন উদ্দেশ্যে সর্বাধিক ব্যবহার করা হয়? উত্তর হবে তৃণভূমি। ওকে, পরের কোশ্চেন দেখো কি আছে? পরের কোশ্চেন আছে দেখো, নেদারল্যান্ডের সমুদ্র থেকে নিচু জমি উদ্ধার করা হয়েছে কেন? দেখো নেদারল্যান্ডের জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম, তাই সমুদ্রে বাদ দিয়ে কি করেছে বলো তো? জমি উদ্ধার করেছে, যাকে পোল্ডার ভূমি বলা হয়। ওকে, এরপর দেখো কি আছে? নিউজিল্যান্ডের কোন প্রান্তে ভূমধ্যসাগরের জলবায়ু কাজে লাগিয়ে ফলের চাষ করা হয়? দেখো নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি অঞ্চল ফলের চাষ করা হয়। এরপর দেখো পোল্ডার ভূমি দেখা যায় কোন দেশে? তোমরা একটু আগে বললাম নেদারল্যান্ড। ভূমি ব্যবহারের সংজ্ঞা দাও, দেখে নাও। জাপানের দুটি সমভূমির নাম লেখো। জাপানের দেখো সময় কি আছে? কান্টো সমভূমি ও কিনকি। কি ন কিন্তু এটা, ঠিক আছে, কিনকি সমভূমি। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, পোল্ডার ভূমি কি? তো উত্তরটি তোমরা দেখে নাও। এরপরে আছে দেখো চ্যাপ্টার জলসম্পদ, মানে জলসেচ ও জল সংরক্ষণ। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি আছে? অতিরিক্ত জলসেচের ফলে জমির কি পরিবর্তন হয়? মৃত্তিকা লবণতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু ভাইটাল। এখানে কিন্তু ব্রড কোশ্চেন কিন্তু এটা দিতে পারে। ঠিক আছে, যে অতিরিক্ত জলসেচের ফলে কী কী সমস্যা বা কুফল রয়েছে, সেই কুফলগুলি লেখো। এটি কিন্তু ব্রড কোশ্চেন কিন্তু দিতে পারে। পরের কোশ্চেন দেখো, জলবিভাজিকা ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য কি? উত্তর দেখে নাও। এরপরে আছে কি বলতো, মিশরের নীল নদের উপর নির্মিত প্রধান বাঁধটির নাম কি? দেখো আসোয়ান বাঁধ, উচ্চ আসোয়ান বাঁধ। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো, ভাকরানাঙ্গাল বাঁধ কোন নদীর উপর অবস্থিত? দেখো শতদ্রু নদীর উপরে অবস্থিত। নিচের কোন দেশের জলসেচ ব্যবস্থা ক্যারেস প্রথা দেখা যায়? দেখো পাকিস্তানে ক্যারেস প্রথা বেশি দেখা যায়। পরের কোশ্চেন দেখো, যে জলসেচ ব্যবস্থা গ্রহণে কি জলের সর্বনিম্ন অপচয় ঘটে? দেখো মানে অপচয় ঘটে বুঝতে পারছো, যে জলের ঘাটতি মানে জলের ঘাটতি হবে না, অর্থাৎ জল সঠিকভাবে ব্যবহৃত হবে। কী হবে বলো তো? বিন্দু পাতন বা বিন্দু পতন। ঠিক আছে, বিন্দু পতন জলসেচ ব্যবস্থা। পরের কোশ্চেন দেখো, প্লাবন খাল কাকে বলে? তোমরা জানো যে খালে মানে সারা বছর জল থাকে না, নির্দিষ্ট একটা ঋতুতে, বর্ষা ঋতুতে শুধু জল পাওয়া যায়, আর বাদবাকি সময় শুষ্ক থাকে। এরপরে কোশ্চেন দেখো, ভাকরানাগাল পরিকল্পনার সাহায্যে জলসেচ করা হয় কোন রাজ্যে? উত্তর হবে পাঞ্জাব। নিত্যবহ খাল বলতে কি বোঝায়? দেখো নিত্যবহ খাল কি বলতো? যে খালে সারা বছর জল থাকে। ঠিক আছে, সে খালকে নিত্যবহ খাল বলে। এরপর দেখো কোশ্চেন, এটা তোমরা আবার দাদার জেরক্স লেখো না। ঠিক আছে, তো আমি যেটা বললাম, যে খালে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ খাল বলে। ওকে, নাগার্জুন কি আছে বলো তো? নাগার্জুন প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? দেখো নাগার্জুন সাগর কি বলতো? কৃষ্ণা নদীর উপর অবস্থিত। পরে দেখো একদম লাস্ট অধ্যায় বা লাস্ট চ্যাপ্টার তোমরা দেখে নাও, কি আছে? খনিজ সম্পদ। ঠিক আছে, দেখো অথবা শক্তি সম্পদ, এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে দেখে নাও। এখান থেকে কিন্তু 4-5টি শর্ট কোশ্চেন হবে। ওকে, কম করে 4-5টি শর্ট কোশ্চেন হবে কিন্তু লাস্ট অধ্যায় থেকে। দেখো প্রথম কোশ্চেন কি আছে? তামিলনাড়ুর কালাপক্কম কিসের জন্য বিখ্যাত? দেখো তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত। আর মহারাষ্ট্র কিন্তু রয়েছে তারাপুর, এটি কিন্তু ভারতের প্রথম। ওকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মানে যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। এরপর দেখো কয়লার উৎকৃষ্ট আকরিকের নাম কি? দেখো অ্যান্থ্রাসাইট। ঠিক আছে, তোমরা তোমরা সূত্রটি মনে রাখবে। ঠিক আছে, এতে অ্যান্থ্রাসাইট, বিতে বিটুমিনাস, লিতে লিগনেট, তারপর আছে কি টিতে পিট কয়লা। ওকে, পিট কয়লা বা কাঠ কয়লা এটি সব থেকে নিকৃষ্ট, আর অ্যান্থ্রাসাইট সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা। ঠিক আছে, এতে কার্বনের পরিমাণ বেশি থাকে। পরের কোশ্চেন দেখো, লোহার উৎকৃষ্ট আকরিকগুলি কী কী? দেখো লোহার উৎকৃষ্ট আকরিক হলো, প্রথমে আছে ম্যাগনেটাইট। ঠিক আছে, এটির নাম দিয়েছে কি বলতো? সূত্র ম্যাহেলিসিটা। তো ম্যাগনেটাইটের সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর আকরিক হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট আর টাইটেনিয়াম। ওকে, সব থেকে উৎকৃষ্ট কিন্তু ম্যাগনেটাইট। ওকে,
এর পরের কোশ্চেন দেখো, দূষণমুক্ত চিরাচরিত শক্তি কোনটি বলতো? জলবিদ্যুৎ। ওকে, ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি কোথায় অবস্থিত? দেখো কী হবে বলতো? তামিলনাড়ুর নেভেলিতে। ওকে, পরের কোশ্চেন দেখো, চ্যালকোপাইট থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয়? তামা। পরের কোশ্চেন দেখো, দামোদর উপত্যকায় কোন ভূতাত্ত্বিক যুগের কয়লা পাওয়া যায়? উত্তর হবে গন্ডনা যুগের কয়লা। গুজরাটের লাম্বা কিসের জন্য বিখ্যাত? উত্তর হবে কি বলতো? বায়ু শক্তি উৎপাদনের জন্য বিখ্যাত। তারপর দেখো, কয়লার উপজাত দ্রব্যটির নাম কি? কয়লার উপজাত দ্রব্য হলো কি বলতো? আলগাত্রা। ঠিক আছে। ওপেক, ওপেকের ফুল ফর্ম কি দেখো তো? ওপেকের ফুল ফর্ম অর্গানাইজেশন পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রি। ওকে, পরের কোশ্চেন দেখো, একটি লৌহ সংকর ধাতব খনিজের নাম লেখো। কী হবে? ম্যাঙ্গানিজ। ওকে, পরের কোশ্চেন দেখো, ভারতের দুটি খনিজ তেল উত্তোলক সংস্থার নাম কি? দেখো ওএনজিসি আর আছে OIL, এটি আই কিন্তু OIL অয়েল, ঠিক আছে, আর ONGC, ঠিক আছে, মাথায় রাখবে মেনলি কিন্তু ONGC। এরপরে দেখো কি আছে, এরপরে দেখো কোন পদ্ধতির লিগনাইট কয়লা থেকে কি আছে গ্যাসোলিন বা পেট্রোল, এটা কিন্তু ঠিক আছে, পেট্রোল উৎপাদন করা হয়। দেখো অন্তর্ধূম পাতন, ঠিক আছে, অন্তর্ধূম পাতন কিন্তু একসঙ্গে, ঠিক আছে, এখানে কিন্তু কমা নেই। পরের কোশ্চেন দেখো, তামার একটি প্রধান আকরিক নাম কি বলতো? কিউপ্রাইট। ওকে, একটি অধাতব খনিজের উদাহরণ দাও। কী হবে বলতো? অভ্র। তারপর দেখো, তাপে সুপরিবাহী একটি ধাতুর নাম কি? দেখো তামা, ঠিক আছে। তো তারপর আছে কি অভ্র এর দুটি আকরিকের নাম লেখো। দেখো মাস্কোভাইট আর আছে কি বলতো? ফ্লাগোপাইট। ওকে, এটি কিন্তু ফয়লয় আকার, ফ্লাগোপাইট। ওকে, তারপরে আছে কি বলতো? ইউরেনিয়াম উৎপাদনে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? দেখো কাজাকিস্তান। ওকে, তারপরে আছে কি বলো? থোরিয়াম উৎপাদনের শ্রেষ্ঠ স্থান কোন দেশ? দেখো ভারত, ঠিক আছে। সবথেকে বেশি পাওয়া যায় কিন্তু কেরালার মোনাজাইক বালুকা থেকে। পরের কোশ্চেন দেখো, একটি উল্লেখযোগ্য লৌহ সংকর ধাতুর নাম লেখো। কী হবে বলতো? ম্যাঙ্গানিজ। অস্ট্রেলিয়ার সবথেকে উল্লেখযোগ্য কয়লা উৎপাদনকারী অঞ্চলটির নাম কি? কী বলতো? পিক ডাউন্স খনি। দেখো এটি হলো তোমাদের শেষ পেজ। কী আছে দেখো, পৃথিবীর সবথেকে উল্লেখযোগ্য তামা উত্তোলনকারী দেশ কি? দেখো দক্ষিণ আমেরিকার চিলি। পরের কোশ্চেন দেখো, ম্যাঙ্গানিজের দুটি আকরিকের নাম কি? দেখো পাইরোলুসাইট আর ব্রোনাইট, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, এটি তোমাদের লাস্ট কোয়েশ্চেন। কী আছে বলতো? ইউক্রেনের সর্বশ্রেষ্ঠ কয়লা উত্তোলনকারী অঞ্চলটির নাম কি? কী আছে বলতো? ডনবাস অববাহিকা, বয়াকা দন্তস, ডনবাস অববাহিকা, ঠিক আছে। তোমাদের 11 ক্লাসের প্রত্যেকটি চ্যাপ্টারের ভূগোলের এই কোশ্চেনগুলো ছিল তোমাদের ইম্পর্টেন্ট। এগুলো পড়ে যাও, এগুলো একবারের জায়গায় 2বার 3বার দেখে যাও, অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে, অবশ্যই তোমরা হেল্পফুল হবে, অবশ্যই তোমাদের ভালো হবে। তো তোমাদের কালকে ভূগোল পরীক্ষা সবার জন্য ভালো হয়। বেস্ট অফ লাক তোমাদের সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো।